সো হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি চলে এসেছি সবচেয়ে বেশি ভাইরাল অ্যান্ড ট্রেন্ডিং মেকআপ নিয়ে, যেটা হচ্ছে ল্যাটিনা মেকআপ। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো মেকআপটা শুরু করার প্রথমেই আগে স্কিনটা কেয়ার করে নিতে হবে। তো আমি এখানে টোনার আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি অফ ক্যামেরা, আর এখন আমি প্রাইমার ইউজ করে নিচ্ছি ভালো করে আমার ফেসে। প্রাইমার, ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটাকে আমি ভালোভাবে একটা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নেবো, তারপর একটা ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে ব্লেন্ডও করে নেবো। অ্যাজ তোমরা দেখেছো ল্যাটিনা মেকআপে আইব্রো থেকে স্টার্ট হয়, আই মেকআপ থেকে সেই মেকআপটা স্টার্ট হয়। তো আমি সেটা স্কিপ করছি, আমি জাস্ট নর্মালভাবেই মেকআপটা শুরু করেছি। হেভি ফাউন্ডেশন। আর এখানে একটা জিনিস আমার ভুল হয়েছে, আমি কথা বলতে বলতে মেকআপটা করিনি, তো তাই জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে। ডার্ক কন্ট্যুর। এখানে কন্ট্যুরটা খুব ভালোভাবেই করতে হয়েছে, মানে যেটা ল্যাটিনা মেকআপে আমি দেখেছি যে কন্ট্যুরটা খুব হেভি ওরা করেছে, কারণ ওরা ব্লাশটাকে স্কিপ করেছে, ওরা জাস্ট একটা লিফটেড লুক মানে প্রেজেন্ট করেছে। তো আমি সেরকমই একটা লুক প্রেজেন্ট করছি। এখানে সব কিছু সিমলেসলি ব্লেন্ড করে নিতে হবে। লাইট কনসিলার। আর এখানে একটু টু টোন লাইট কনসিলারও দিতে হবে, কারণ যেহেতু বললাম আমি লিফটেড লুক আর কন্ট্যুরটাকে প্রেজেন্ট করতে গেলে আমাদের একটু লাইট কনসিলার দিতেই হবে। ট্রান্সলুশন পাউডার। এখানে ক্রিম প্রোডাক্ট সব অ্যাপ্লাই করে নেওয়ার পর ট্রান্সলুশন পাউডার দিয়ে পুরো মেকআপটা এখানে সেট করে নেব। আর একটা ছোট্ট কথা, যাদের আমার মতন আইয়ের নিচে ক্রিজ পড়ে, তো তাদের জন্য একটা কথা বলে রাখি, তো তারা যখন পাউডার অ্যাপ্লাই করবে তারা সব সময় ওপর দিকে তাকিয়েই চোখের নিচে পাউডারটা সেট করবে, না হলে ক্রিজ পড়ে যেতে পারে। পাউডার কন্ট্যুর। আমি এখানে ক্রিম কন্ট্যুর ইউজ করেছি আর পাউডার কন্ট্যুরও ইউজ করেছি, যেহেতু আমি এখানে কোনো ব্লাশ মানে ল্যাটিনা মেকআপে কোনো ব্লাশ ইউজ করা হয় না, তো অ্যাজ আমি ব্রঞ্জিংয়ের একটা এফেক্ট দেওয়ার জন্য এখানে ইউজ করেছি। থিক হেভি আইব্রোজ। আমি জানি না এখানে কতজন ল্যাটিনা মেকআপ দেখেছে, তো যারা দেখেছে তারা জানবে নিশ্চয়ই যে তারা মানে প্রচণ্ড ব্ল্যাকই আইব্রোজ ওরা ড্র করেছিল, যেটা আমি দেখেছি। তো খুবই মানে বোল্ড একটা আইব্রো ওরা ড্র করেছিল। আই বেস। আই বেসটাকেও আমি একটা ছোট্ট মিনি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি ভালো করে। টেকিং সাম লাইট ব্রাউন। ল্যাটিনা মেকআপে আই মেকআপটা হ্যাভক কিছু ওরা Blend. করে দেখায়নি, তো ব্রাউনের মধ্যেই ওরা Properly. আই মেকআপটা রেখেছিল, তাই জন্য আমি এখানে লাইট ব্রাউন শেড নিয়ে পুরো ক্রিসের মধ্যে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। Outer corner তারপর দিয়ে আমি inner corner কালারটাকে same way. বিল্ড আপ করবো। Then put the dark shades. সেমভাবেই আমি আউটার কর্নার থেকে ইনার কর্নারে ব্লেন্ড করে নেবো একটু মোর Blend ডার্কার properly. শেডস নিয়ে ব্রাউনের। Darker shades. Outer corner. Outer corner. Then ব্লেন্ড 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 কিন্তু খুব ভালোভাবে সিমলেসলি harsh ব্লেন্ড line করতে একটা। হবে। এখানে তোমরা ভালো করে লক্ষ্য করে যদি Just দেখো, like তাহলে that. আমি এখানে ব্রাশটাকে And চেঞ্জ this. করেছি, যেহেতু আমি ক্রিজটাকে ব্লেন্ড করেছি তার জন্য একটা ক্লিন ব্রাশ নিয়েছি। এখানে আমি ইনার কর্নার আর আইব্রোটাকে ভালোভাবে হাইলাইট করে নিয়েছি। এখানে হাইলাইট করার জন্য আমি এখানে কোনো হাইলাইটার ইউজ করিনি, আইশ্যাডো প্যালেট থেকে একটা শিমরি শেড নিয়ে আমি এখানে হাইলাইট করে নিয়েছি। False lashes. এখানে আমি অফ ক্যামেরায় আইল্যাশটা পরে নিয়েছি, Eyeliner. এটাও আমি অফ ক্যামেরায় পরে নেব। Bold dark lip liner. লিপটাকে ড্র করার জন্য। আর এই পার্টটাই হচ্ছে ল্যাটিনা মেকআপের সব থেকে ডিমান্ডিং আর আমারও সবচেয়ে ফেভারিট একটা পার্ট, যে বোল্ড নিউড লিপস্টিক। তো এখানে আমি একটা ডার্ক লিপ লাইনার দিয়ে লিপটাকে ভালো করে ড্র করে নিচ্ছি, এরপর আমি একটা নিউড লিপস্টিক অ্যাপ্লাই করে নেব। Nude lipstick.
Just fill the gap. আর এই লিপ কম্বোটা আমার সব থেকে দারুণ লেগেছিল। এরপর শুরু হলো আমার কন্টিনিউয়াস চোখ থেকে জল পড়া, চোখ লাল হয়ে যাওয়া আর কড়কড় করা। তারপর আমি লেন্সটাকে আবার খুলে আবার পরি, এরপর ঠিক হয়। এটাই ছিল ফুল মেকআপ টিউটোরিয়াল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাও জানাতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতন টাটা।